রামগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি ও মানবজমিন পত্রিকার প্রতিনিধি সাংবাদিক আবু তাহেরের বাবা মরহুম আব্দুল লতিফের জানাজা সম্পন্ন হয়েছে। আজ শুক্রবার জুমার নামাজের পর মরহুমের নিজ বাড়ি উপজেলার দরবেশপুর ইউনিয়নের পশ্চিম শোশালিয়া গ্রামে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এ সময় বক্তব্য দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন সাংবাদিক আবু তাহের। আসসালামু আলাইকুম। আসলে আমার বাবা দীর্ঘদিন অসুস্থ ছিল। এই অসুস্থতার মাঝেও বাবা বেঁচে ছিল। বাবা মাথার উপর ছাতা ছিল, এটা আমাদের কাছে বড় পাওয়া ছিল। কিন্তু অনেক চেষ্টা করেছি বাবাকে ঢাকায় 3-4টা হাসপাতালে গত 3 মাস চেষ্টার কোনো ত্রুটি রাখি নাই। বাবা কিন্তু বলেছে যে আর টাকা পয়সা নষ্ট করো না, হাসপাতাল আর পাল্টিও না। কিন্তু মনে বুঝতে পারছে বাবা বারবারে বলতে যে মানুষের মতো মানুষ হও, বাড়ি গাড়ি কোটি কোটি টাকার দরকার নাই। তোমার দ্বারা যদি 10 জন লোক উপকৃত হয় তো 10 জনের উপকার করবা, কিন্তু মানুষের উপকার হয় এবং কাজ তুমি করি। জানাজায় অংশগ্রহণ করেন রামগঞ্জ প্রেস ক্লাবের নেতৃবৃন্দ ও সদস্যরা এবং রামগঞ্জ উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও জেলা যুবদলের সদস্য গিয়াসউদ্দিন পলাশ জানাজায় অংশগ্রহণ করে মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। পুরো পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল। তো পুরো পৃথিবীর এই 3 ভাগ জলের মধ্যে একটি সুইর যে ছিদ্র, এই ছিদ্রতে যে পরিমাণ পানি ধরে ওই পরিমাণ সময়টা হলে দুনিয়ার সময়। আর এই যে পৃথিবীর 3 ভাগ জল, এই জলের পরিমাণ পরকাল। আল্লাহ পাক ওনাকে জান্নাত নসিব করুক। জীবনের কবিরা সগিরা জানা অজানা শিরকি বেদাতি সম্পূর্ণ কিসিমের গুনাহগুলি আল্লাহ ক্ষমা করে দেব। মুসলমান হিসাবে আল্লাহ আমাদের সাথে কত রুকু করছে, সেজদা করছে, তাসবিহ তাহলিল করছে, কত দোয়া দুরূদ পড়ছে, আল্লাহ মসজিদে যায় আমাদের সাথে, আল্লাহ সেই হিসাবে আপনি তাকে ক্ষমা করে দিন, আমিন। এছাড়া অত্র এলাকার মুসল্লি ও সামাজিক রাজনীতিক নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জানাজায় অংশগ্রহণ করেন। এর আগে গত শুক্রবার 6 সেপ্টেম্বর রাত আনুমানিক 2টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন আব্দুল লতিফ। মৃত্যুকালে তার বয়স ছিল 80 বছর। বিদায় বেলায় তিনি 3 পুত্র ও 2 মেয়ে সন্তান সহ অনেক গুণী জ্ঞানী রেখে যান। তার মৃত্যুতে শোক জানিয়েছেন লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সভাপতি হুসাইন আহমেদ হেলাল, সাধারণ সম্পাদক পাবেল সহ ক্লাবের সদস্যরা। এছাড়াও উপজেলা নির্বাহী অফিসার শারমিন ইসলাম, রামগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কাউসার হোসেন, প্রেস ক্লাবের সকল সদস্য, জাতীয় অনলাইন পত্রিকার সাংবাদিক, রাজনীতিক, সামাজিক, স্বেচ্ছাসেবী ও সাংস্কৃতিক নেতৃবৃন্দ। শাহ আলম, দৈনিক নবযুগের কণ্ঠ, রামগঞ্জ।